মুখের অবয়ব, আমার ঠোঁট কোথায় কিভাবে নড়ছে, জিহ্বা কিভাবে নড়ছে, এগুলা খেয়াল করব। তাহলে আমাদের জন্য সহজ হবে উচ্চারণটা। কোরআন মাজিদ অনেকেই পড়ে, কিন্তু কোরআন মাজিদ পড়লে কোরআন মাজিদ আমাদেরকে লাআনত দেয়, এমন যাতে না হয় আমি কোরআন মাজিদ পড়ছি আর কোরআন মাজিদ আমাদেরকে লাআনত দিচ্ছে, এমন যাতে না হয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে কোরআন মাজিদ শিখতে বলেছেন, স্বয়ং সম্পূর্ণভাবে কোরআন মাজিদ শিখতে হবে, এমন যাতে না হয় আমার কোরআন পড়ছি তো আর কোরআন মাজিদ আমাকে লাআনত করছে, এটা যাতে না হয়। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, আমরা যখনই আমরা কোরআন মাজিদটা পড়তে বসবো তখনই আমরা অজু করে বসবো। অজু করে বসে সুন্দর করে জায়নামাজ নিয়ে আমি যে কায়দাটা সামনে রাখছি বা যে কোরআন মাজিদটা সামনে রাখছি সেটা সুন্দর করে প্রপার ওয়ে আদবের সহিত বসে দেন আমরা শুরু করব। দুরুদ শরীফ পড়ে দেন আমরা পড়া শুরু করব, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেন। খুব খেয়াল করব, আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আরবি হরফ 29টা ভালোভাবে শিখব। আমি যেভাবে দেখছি সেভাবে আপনারা পড়বেন। আরবি লেটারের, আরবি হরফের প্রথম ওয়ার্ডটা হলো যে আলিফ। আল্লাহ তাআলার নামেরও প্রথম অক্ষর হলো আলিফ। আমরা আলিফ পড়ছি, আলিফ। বা, বা যে সাইনটা আছে, যে লেটারটা আছে, এই লেটারটার সাথে সেম 3টা লেটার একসাথে। বা এর নিচে এক নক্তা, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আমরা একসাথে বলি, আলিফ, বা, তা, সা। দেন জিম, জিমের নিচে এক নক্তা। বলি আমরা সবাই, আমার মুখের দিকে লক্ষ্য করি, জিম। কেউ কেউ আছে জিম বলে, নো, জিম। জিমের নিচে এক নক্তা, নক্তা সহকারে যখন আমরা বলবো তখন আমাদের পড়াটা সুন্দর হবে। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে বলো তো তুমি জিম কোনটা, তখন আমরা বলবো হ্যাঁ জিম তো হলো যে এটা, জিমের নিচে এক নক্তা, জিম। হা, হা সাউন্ড হবে মিডল পার্ট অফ থ্রট, এখান থেকে সাউন্ড হবে। খুবই খেয়াল করে, কারণ আমার প্রপার ওয়েতে যদি আমি উচ্চারণ যদি না করে তখন আমার গুনাহ হবে। এখান থেকে সাউন্ড হবে, হার সাউন্ড হবে কোত্থেকে, আমরা একটু খেয়াল করি। হার সাউন্ড হবে এখান থেকে, হলকের মধ্যখান মানে গলার মধ্যখান থেকে, মিডল পার্ট অফ থ্রট, এখান থেকে সাউন্ডটা হবে, না হয় আমাদের গুনাহ হবে। আমরা কোরআন মাজিদ শিখতে আসছি, আমরা যে কোর্সটা কিনেছি, আমাদের কিনাটা যাতে সার্থক হয়, আমাদের কিনাটা যাতে, আমাদের এই টাকা যাতে বৃথা না যায়, এই কারণে আমরা খুব প্রপার ওয়েতে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে সাউন্ড হবে হা। সাউন্ডটা কেমন আসছে, হা, বুঝতে পেরেছেন, খেয়াল করেছেন? এখন আপনি বলেন হা, জিম, হা, দেন খ। খর উপরে এক নক্তা। এই 3টা লেটার দেখতে সেম, কিন্তু একটু তার মধ্যে পার্থক্য হলো জিমের নিচে একটা নক্তা থাকে, হায়ের মধ্যে কোনো নক্তা থাকে না, আর খর উপর একটা নক্তা থাকে। আমরা যখন এটা পড়বো একজন আরেকজনকে জিজ্ঞাসা করবো, পাশাপাশি যখন কেউ বসে, রাতে যখন খেতে বসি, ঘুমাতে যখন যায়, ছোট ভাইকে জিজ্ঞাসা করবো, ছোট বোনকে জিজ্ঞাসা করবো, বাবা মায়েকে জিজ্ঞাসা করবে, আম্মু তার ছেলে ছোট ছেলেকে জিজ্ঞাসা করবে, বড় ছেলেকে জিজ্ঞাসা করবো। আমরা যে যেখান থেকে শিখছি ইনশাআল্লাহ আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবো, যে দেখে তুমি বলো তোমারটা কেমন হয়, দেখো তো তুমি আমারটা, দেখো তো আমার হচ্ছে কিনা। এভাবে আমরা একজন একজনকে যখন জিজ্ঞাসা করব তখন আমার শিক্ষাটা খুব আরও বেশি সুন্দর হবে এবং আমার শিক্ষাটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, আরেকটা লেটারে চলে যাচ্ছি, সেটার নাম হলো দাল। তারপরে হলো জাল, দাল, জাল। দেখতে একই রকম, কিন্তু জালের উপরে একটা নক্তা আছে, জালের উপরে একটা নক্তা আছে আর দালের মধ্যে কোনো নক্তা নাই। এখন আমাকে খেয়াল করতে হবে জালটা কিভাবে পড়বো। জাল বলবো যখন, তখন আমার জিহ্বা থাকবে সামনের উপরে 2 দাঁতের সাথে, জাল। খুবই